করার পরে আমরা কোনো রেজাল্টই পাইনি, আমাদের বাচ্চার বৃত্তিপ্রাপ্ত হয়নি বলে মেসেজ আসলো, কিন্তু আমাদের এত 40টা স্কুলে কোনো বৃত্তিপ্রাপ্ত হয়নি। এটা তো পসিবল না। এতটা স্কুলে এতটা শিক্ষার্থী, তারা কি মেধাবী না? তারা কি বৃত্তি পাওয়ার যোগ্য না? অবশ্যই তারা বৃত্তি পাওয়ার যোগ্য, কিন্তু আমাদের রেজাল্ট কি হয়েছে এটাই আমরা কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করতে চাই যে আমাদের রেজাল্ট কোথায়, আমাদের বাচ্চাদের যে মেধা যাচাই হইলো, সেটা আমাদের বাচ্চারা যে পরিশ্রম করলো, এটার মূল্য কোথায়, এটাই আমরা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাই। আপনাদের বাচ্চাদের সাথে অধিকার বঞ্চিত হয়েছে। হ্যাঁ, আমাদের সাথে বৈষম্য হয়েছে। পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আমরা রেজাল্ট পাবো না। আপনারা আসলে বাচ্চারা কেন পায়নি বা কি ধারণা করছেন? এটা তো কর্তৃপক্ষ দেখবে, এটা তো আমাদের দেখার বিষয় না। যাদের পরীক্ষা নিয়েছে ব্যবস্থা, শিক্ষামন্ত্রীর তারা সুষ্ঠুভাবে পরীক্ষা ব্যবস্থা করেছে। এখন রেজাল্ট প্রত্যেকটা বৃত্তিপ্রাপ্ত ব্যক্তি পরীক্ষার্থীদের রেজাল্ট প্রত্যেকটা ছাত্র পাবে, এইটাই আমরা চাই। আমাদের রেজাল্ট আমরা দিতে পারবো। আসলে বর্তমান শিক্ষামন্ত্রী কি শিক্ষার্থী বান্ধব কিনা তারা নতুন মন্ত্রণালয় গঠন করছে। আমরা চাই বাংলাদেশের শিক্ষা অনেক দূর এগিয়ে যাক এবং সে যেন তার মন্ত্রণালয় ঠিক মতন পরিচালনা করে। আমাদের শিক্ষার্থীদের যেন কোনো অসুবিধা হয় না পড়ালেখায়, তার প্রতিও তার গুরুত্ব দেওয়া আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কি আপনারা কি মন্ত্রণালয় বরাবর কোনো স্মারকলিপি দিয়েছেন? হ্যাঁ, আমাদের স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এই বিষয়গুলো, তারা অফিসিয়াল ভাবে যেটা করা দরকার সেটা তারা করেছে, কিন্তু আমাদের অভিভাবক থেকে দিয়েছে। হ্যাঁ, অভিভাবক থেকেও আমরা মন্ত্রণালয়ে লিখিত দরখাস্ত পেশ করেছি।